তার দুই ছেলে ও সৌমন নামে গাজনের যে সন্ন্যাস হয়েছেন ভরত সামন্ত তার নাতি একটি কাজ অর্পণ করেছেন। এই কৃষিতে আগুন নেওয়ার জন্য বলছি বাবার ভাইকে, বাবার ভাই এখন যে গাছটিতে আগুন দিচ্ছে এই গাছের দাতা আমাদের গাজনের সন্ন্যাস পান্নার দক্ষিণ দিক ভরত এই গাছটি দান করেছে বাবার উদ্দেশ্যে। পান্না দক্ষিণ পল্লীর ভরত সামন্ত আমাদের গাজনের সন্ন্যাস ভরত সামন্ত তার নাতি মৌন সামন্তের গাছে আগুন দেওয়ার জন্য বলছি, মৌন সরকারের গাছে আগুন দেওয়ার জন্য বলছি বান্দার ভাইকে। আমাদের মন্দিরের সন্ন্যাস ভরত সামন্তের নাতি মৌন সরকারের গাছ থেকে আগুন দেওয়ার জন্য বলছি বান্দার ভাইকে করেছে। যে গাছটি থাকছে এই গাছের দাতা আমাদের মন্দিরের সন্ন্যাস ভরত সামন্ত। বাবার ভাই এরপরে সরে আগুন দেবেন যে সরের দাতা পান্না দক্ষিণ পল্লী শ্রীরেন্দ্র শেখর ভৌমিক তার দুই ছেলে অরণ্য সৌম। আগুন দেয় বান্দার ভাই এখন যে গাছটিতে আগুন দিচ্ছে এই গাছের দাতা পান্না দক্ষিণ পল্লী শঙ্কর পাল তার ছেলে নিতাই পালের নামে এই গাছটি দান করেছেন বাবার উদ্দেশ্যে। আমাদের সিদ্ধনাথজি বাবার উদ্দেশ্যে আমাদের পান্নার পূর্বপল্লী প্রসঞ্জিৎ সিং তার মেয়ে নামে 10 কেজি বাচ্চা অনুর দেবে এবং পান্নার দক্ষিণ পল্লী নিতাই পাল বান্দার ভাই একটি গাছে আগুন দেবেন এই গাছের দাতা পান্না পূর্বপল্লী মুখপাত্র দুই ছেলে অর্ক অভয়জি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বলছি গ্রাউন্ড থেকে দর্শকদের একটু সরিয়ে দেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বলছি গ্রাউন্ডের মধ্যে যে সমস্ত দর্শক রয়েছেন একটু সরিয়ে দেবেন। বান্দার ভাই গাছে যে গাছে আগুন দিয়েছে এই গাছের দাতা পান্না পূর্বপল্লী অর্ক অভয়জি। এবার মেয়েটার আগ্রহ এখন ওরকমই সবাই করে। আমার দাদাও যখন বিয়ে করছে এখানে 8 থাকবে বিয়ে হয়ে না অনেক সময় বিয়ে হওয়ার পরে আমার দাদা যেমন বিয়ে করার পরে বাইরে পাঠিয়ে গেছিল তাই জন্য কিছু হবে না সেই রকম মেয়ের ঘর থেকে এমনি আমাদের আর হচ্ছে যে মেয়ের ঘর থেকে ওরা বলছে তারপরে আবার সে পূজার লই বর্ণালী মেজে মনে তাদের আবার আমাদের গ্রামটা মানে দাস তাহলে তো ভালো। কার্তিক সিং এর মেয়ের গাছটিতে আগুন দিতে বলছে বান্দার ভাই। কার্তিক সিং এর মেয়ের গাছটিতে আগুন দেন বান্দার ভাই। কার্তিক সিং এর মেয়ের গাছটিতে আগুন দেন। জেনারেটরম্যান একটু দায়িত্ব নিয়ে থাকবেন কোন প্রকার ইলেকট্রিক জ্বালানো যায়। জেনারেটরম্যানকে অনুরোধ করছি আপনি
একটু দায়িত্ব নিয়ে থাকবেন, কোনো প্রকার ইলেকট্রিক জ্বালানো যায় এই মধ্যে আমাদের সেই ছিল আগাম থেকে টিকটক চড়ক শুরু হয়েছে। যেই কারণকে বলছে আপনি একটু দায়িত্ব নিয়ে থাকবেন, কোনো প্রকার ইলেকট্রিক জ্বালানো যায়। কার্তিক সিং এর কাছ থেকে আগুন দিয়েছে এইমাত্র বান্দার ভাই কার্তিক সিং এর কাছ থেকে আগুন দেয়। বান্দার ভাই জয়গার আমাদের তীর্থর চড়ক গ্রামের যে লাইটটি রয়েছে বিষয়টাকে দিয়ে রাখুন, কোনো প্রকার ইলেকট্রিক জ্বালানো যায়। বান্দার ভাই জয়গার গ্রাউন্ড থেকে সমস্ত দর্শনার্থীদের সরিয়ে দেন, গ্রাউন্ড থেকে সমস্ত দর্শনার্থী সরিয়ে দেন। তারপরে বর্তমানে পদপুষ্ট হয়ে চড়কের সামনে যদি যারা ব্যবসা হয়ে দিচ্ছে তারা তুলে পাওয়া পশুদের সিল কারণে গ্রামের গ্রসেরি বাসা হয়ে দিচ্ছে তারা প্রচুর ধরি নিতাই তাল 5 কেজি হ্যাঁ, তো অত কষ্ট করে তো অমনি নয়। বাবার এটার জন্য পুরো 10,000 আমি বলে এত কষ্ট করে নেবেন দেখা দেখে হাসি। হ্যালো গাইস, তারপরে শনিবার আবার বলে নিয়ে যেতে হবে। শনিবার আমরা এমনিতে খাই
জল ঢালতে চলে গেছে। আগে যা তাড়াতাড়ি যা, নাহলে পাবিনি। দেখে থাক। আমি ভিড়কে যাবো, এখানে টিপে মেরে দেবে। যাও ভিড়, তুমি দেখো। হাই ফ্রেন্ডস, আজকে আমি জল ঢালতে যাব, তাই বেরিয়ে রেডি হয়েছি। এই যে এটা আমার দিদি, আমি আর দিদি দুজনে মিলেই জল ঢালতে যাব। এই যে আমরা ঘর থেকে বেরিয়েছি। চলো জল ঢালার, যেখানে জল ঢালতে আসবো সেখানে পৌঁছে গিয়েছি। এই জায়গাটার নাম হলো মুক্তেশ্বর। এখানেই জল ঢালি প্রতি বছর। আজ আমি আর দিদি দুজনে একসঙ্গে এসেছি, আমার ভাইও আছে। দেখো কত লোক এসেছে জল ঢালতে। কিছুজন জল ঢেলে চলে যাচ্ছে বাড়ি, আমরা যাচ্ছি। চলো তাহলে মন্দিরের কাছে নিয়ে গিয়ে দেখাই সেখানে কত ভিড় হয়েছে আজকে জল ঢালা। তোমরাও কমেন্ট করে বলবে কিন্তু কে কোথায় জল ঢালতে গিয়েছিলে। চলো দেখাচ্ছি জল ঢালা সেখানে কীরকম ভিড় হয়েছে, আরও ভিড় হয়েছে সেখানে। চলো গেলে দেখতে হবে, অনেকে দণ্ডিও কাটছে মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে। চলো এই যে আমি মন্দিরের সামনের দিকে এগোচ্ছি। এই যে কত লোক যাচ্ছে। ওই যে আমার ভাই আর দিদি আসছে একসঙ্গে। এই যে আমি আর দিদি একসঙ্গে যাচ্ছি। এই যে কত লোক, এখানে অনেক ফল দোকান বসেছে, অনেকে কেনাকাটিও করে নিয়ে যেতে পারে যাওয়ার সময়। ঘর, ফল দোকান, বিভিন্ন দোকান বসেছে। যে কত লোক ভিড় হয়েছে, সামনের দিকে যত এগোচ্ছি ভিড় বাড়ছে। চলো দেখতে থাকুন জল ঢালা হচ্ছে কেমন। আমি তো আর কথা বলতে পারছি না, আমি যেহেতু জল ঢালতে ঢুকে যাব। দেখতে থাকুন আপনারা। এই দেখো দণ্ডি কাটছে, এই যে কতজন আসছে দণ্ডি কাটছে মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে। এই যে সেই মন্দিরটা যেখানে জল ঢালবো, এটা মন্দিরের বাইরেরটা। যে কত ভিড় এখানে। এখানে সবাই কেউ জল দান করছে, কেউ ফ্রুটি দান করছে জল ঢালার পরে সবাইকে। এই যে মন্দিরের সামনের দিকে এগোচ্ছি। এই যে এখানে অনেকজন দাঁড়িয়ে আছে। এই যে এখানে সবাই ঘটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ পুকুর থেকে জল নিয়ে এসে। এই যে দেখুন কত ভিড় মন্দিরের সামনের দিকে। চলুন আপনারা দেখতে থাকুন, আমি এবারে জল ঢালতে যাব।